দত্তানি কই শতাযুতই আক্রান্তা ভুরি ভারেনা ব্রহ্মাণং শরণং যজৌ গৌভূতা অশ্রুমুখী খিন্না রুদন্তি করুণং বিভো উপস্থিকান্তিকে তস্মাই ব্যাসনং সমাবচত। দুটো শ্লোক আবৃত্তি করলেন। এই দুটো শ্লোকে কি শোনালেন? শ্রীকৃষ্ণ অবতারের সময় এই পৃথিবীর ভৌগোলিক অবস্থাটা কি ছিল এই দুটো শ্লোকে বললেন। বলে যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই ধরার বুকে আসেন তখন মথুরা মণ্ডলে রাজত্ব করছে অমিত ক্ষমতাশালী রাজা ভোজ বংশের কংস। ওদিকে মগধে রাজত্ব করছে কংসের শ্বশুর জরাসন্ধ। ওদিকে দক্ষিণ ভারতে দম্ভস্নম্নার চেদির ঈশ্বর শিশুপাল। ওদিকে প্রাগজ্যোতিষপুর বর্তমান আসাম, ওখানে রাজত্ব করছে ভূমিপুত্র নরকাসুর। এদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এমনকি যিনি সর্বংসহা ধরা মা, এই পৃথিবী মা, ইনি সব সইতে পারেন, তাই এর নাম সর্বংসহা। ইনিও আর অত্যাচার থেকে সহ্য করতে পারছেন, তাই গৌভূতা এখানে বলছেন একটি গাভীর রূপ ধারণ করে পৃথিবী মা লোক পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে এই ধরার ভার নিবেদন করছে। ভগবান কি আসেন জগতে? বিশ্বাস হয়? যার হাতে ক্ষমতা আছে সে বিশ্বাস করে। যেমন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যদি না বলতেন নিজের শ্রীমুখে যে আমি এ জগতে আসি, তাহলে আমরা কেউ বিশ্বাস করতাম। কখন বললেন? কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে অনেক উপদেশ দিচ্ছিলেন। দিতে 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 চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের প্রথমেই এসে ভগবান বললেন, শোনো অর্জুন, তোমাকে যে আমি এই যোগের কথা বলছি, যে বহু পূর্বে ওই আকাশের সূর্য দেবতাকে বলেছিলাম। সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছিল। এইভাবে রাজর্ষি পরম্পরায় এই যোগ চলে আসছে। কাল বসে মানুষ ভুলে গেছে, আজ তোমাকে সেই যোগের কথাই বলছে। ব্যাস, কথাটা শুনেই অর্জুনের মাথা ঘুরে বলে, আরে থামো কৃষ্ণ, কি তুমি আবল তাবল বলছো? কৃষ্ণচন্দ্র বললেন, আবল তাবল বলবো কেন? বলে, আবল তাবল হলো না। আরে তুমি কৃষ্ণ, তুমি হলে আমার মামা বসুদেবের পুত্র, আর আমি তৃতীয় পাণ্ডব অর্জুন হলাম তোমার পিসিমা কুন্তির তৃতীয় ছেলে। তৃতীয় পাণ্ডব আমি অর্জুন। তা আমার যে তুমি না কয়েক বছরের বড়, তুমি আমার মামা তো দাদা, আমি হলাম পিস্তত ভাই। অর্জুন বলছে, তাহলে এই তো কয়েকদিন আগে তুমি কংসের কারায় জন্মালে, তুমি যে আগে ওই সূর্য দেবতাকে বলেছিলে, তুমি বললে না? কথাটা অসংলগ্ন হলো। রে সূর্যের জন্ম তো কত কোটি বছর আগে হয়ে গেছে। কথাটা শুনে সেদিন কৃষ্ণচন্দ্র থমকে দাঁড়িয়ে পড়েছে। শোনো অর্জুন, যার হাতে ক্ষমতা আছে সে সাধু, গুরু, বৈষ্ণব, পিতা, মাতা, স্কুলের মাস্টারমশাইকে মানে। যার হাতে ক্ষমতা আছে, তুমি দুই বাহুতে প্রাণ নিক্ষেপ করতে পারো, তাই তোমার নাম সব্যসাচী। অর্জুন তো দুই বাহুতে প্রাণ নিক্ষেপ করতে পারে, ওর নাম সব্যসাচী। তুমি লোহার মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বীর, ক্ষমতার বলে তুমি এত বড় কথা বললে? শোনো অর্জুন, এ জগতে তোমার আর আমার বহুবার জন্ম হয়ে গেছে, তোমার মনে নেই, আমার মনে আছে। কৃষ্ণচন্দ্র এইবার অর্জুন ঘুরে ধরলেন,
আরে তুমিও দেখতে যা কৃষ্ণ, আমিও দেখি। তোমার দুটি হাত, দুটি পা, দুটি চোখ, আমারও দুটি হাত, দুটি পা, দুটি চোখ। অর্জুন বলছেন, তা তোমার কথাটা মনে থাকলো, আমার কেন মনে থাকলো? শোনো, তোমার উপর একটা মায়ার আবরণ আছে, মায়ার জাল, আর আমার উপর কোনো আবরণ। বুঝতে পেরেছ? তুমি সব ভুলে গেছো। যার ফলে 6 নম্বর শ্লোকটি বলছেন, গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগের 6 নম্বর শ্লোক। যারা নিত্য গীতা পাঠ করেন তারা বুঝতে পারবেন। 6 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? অজ অপি সন্নবয় আত্মা ভূতানাম ঈশ্বরো অপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাম্য আত্মমায়য়া। 3টে কন্ডিশন এই শ্লোকে বললেন। প্রথমে বললেন অজ, আমার জন্ম হয় না, অপূর্বক জন ধাতু ড প্রত্যয় করলে হবে অজ। পৃথিবীতে আমি জন্মাই না, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন বললেন অব্যয় আত্মা। অব্যয়, ব্যাকরণে অব্যয় পদ কাকে বলে? না 3 লিঙ্গে 3 বচনে সমস্ত কারক বিভক্তিতে যার কোনো পরিবর্তন হয় না। ত্রিকালিক, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালে একই রকম থাকে যে পদ, তাকে বলে অব্যয় পদ। ঠিক আছে? তাহলে আমি হলাম অব্যয়, মানে ব্যয় নেই, সব সময় আমি গোটা থাকি। 2টো কন্ডিশন বললেন। এবার 3 নম্বর কন্ডিশন বললেন আমি হলাম ঈশ্বর। ওই শ্লোকে বলছে ঈশ্বর কোথায় থাকে? সব জায়গায় থাকে। আচ্ছা, অনালয় নীলে চিরনা বনিলে ভূতল সলিলে আছো বিকটিলতায় জলদের গায়ে শশীদারকায় তপনে। সব জায়গায় থাকতে পারেন ঈশ্বর। 3টে কন্ডিশন বললেন। আমার জন্ম হয় না, আমি সবসময় অব্যয় মানে গোটা থাকি, আমি ঈশ্বর হয়েও, ওপি একটা উপসর্গ দিলেন, হয়েও আমি সম্ভবাম্য আত্মমায়য়া, আমি আসি এ জগতে। ভার্বের প্রেজেন্ট টেন্স দিলেন, বুধাতু লক্ষ্মী সম্ভবামি, সম্পূর্বক বুধাতু লক্ষ্মী, অর্থাৎ যখনই প্রয়োজন হবে তখনই আমি আসি। এইবার যেন অর্জুন নীরবে জিজ্ঞাসা করছেন, কেন তুমি আসো? ভগবান বলছেন 3টে কাজের জন্য আমাকে আসতে। প্রথম কাজটা সাধুদের পরিত্রাণ, 2 নম্বর কাজটা দুষ্কৃতদের বিনাশ, 3 নম্বর কাজটি হলো ধর্মের সংস্থাপন। ব্যাস, টিকায় ধরে ফেললেন বিশ্বনাথ চক্রবর্তী পা। টিকা দিচ্ছেন শ্লোকে, সাধুদের পরিত্রাণ। সাধু কারা? সাধু কাকে বলবো? কপিল দেবভূতি সংবাদে ভাগবতে বলছেন, ভাগবতের 3য় স্কন্ধে, তিতিক্ষাবা কারুণিকা শ্রুহিদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত সাধব সাধু ভূষণা। সাধুর এই গুণগুলো থাকলে তাকে সাধু। অর্থাৎ তিতিক্ষা, তিতিক্ষা মানে সাধুকে রাগিয়ে দিলেও রাগবে, একটা সাধুর গুণ। তিতিক্ষাব কারুণিকা, করুণায় হৃদয় তার গলে যাচ্ছে, সর্বদাই করুণাময়। সুহৃদ, এরপরের গুণটাকে বলছেন, সুহৃদ মানে বন্ধু, জগতের তিনি সকলের বন্ধু। একটা কুকুরেরও বন্ধু, একটা বিড়ালেরও বন্ধু, আপনারও বন্ধু, আমারও বন্ধু, ওনারও বন্ধু, সকলে। সুহৃদ সর্বদেহী না। এবার অজাত শত্রু, সাধু কাকে বলবো? যার এই জগতে কেউ শত্রু নাই, অজাত শত্রু। এরপরে বলছেন শান্তা, মানে তিনি হবেন শান্ত, ধীর স্থির। ধীর কিরকম? বাপরে, ধীরের আবার কেমন বলছে? বলে তেঁতুল দেখলে জিভে যদি জল আসে তাহলে ফাঁকা হয়ে গেল, আপনি ধীর নন। মিষ্টির থালা দেখলে কচি ছেলের জিভে লোভ চলে এলো, আপনি ধীর নন। কালিদাস বলছেন বিকার হেতু সতি বিক্রিয়ন্তে যে সাগ্ন চেতাংসি সয়েব ধীরা। কালিদাসের রঘুবংশম কাব্য। যার বিকারের কারণ আছে, চিত্ত বিকৃত হয়ে যাবে, যদি না বিকৃত হয় সয়েব ধীরা, সাধু হবেন সেই রকম। তাহলে যার এতগুলো গুণ আছে সে তো নিজেকেই নিজে উদ্ধার করবে, তার জন্য কেন ভগবানকে আসতে হবে? তাহলে ওটা মূল কারণ নয়। বিশ্বনাথ চক্রবর্তী বাদ টিকাতে বলছে। আবার দুষ্কৃতদের বিনাশ, মানে কয়েকটা অসুরকে বধ করবার জন্য হিরণ্যাক্ষ,
হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, এই কয়েকটা অসুরকে বধ করবার জন্য স্বয়ং গোবিন্দকে আসতে হবে কেন? ও তো তার অংশ কলা, মানে পাঠ, কোন শক্তিকে পাঠিয়ে দিলে কাজ হয়ে যাবে। যেমন হিরণ্যকশিপুকে বধ করছেন নরসিংহ, উনি পূর্ণ ব্রহ্ম সনাতন, বুঝতে পেরেছেন? বলি রাজাকে পাতালে নিয়ে যাচ্ছেন কে? বামন দেবতা। ভাগবত খুলে দেখবেন, এরা কেউই পূর্ণ ব্রহ্ম সনাতন। ভাগবত শাস্ত্র বলছেন, এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকে মৃডয়ন্তি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই হলেন অনাদিরাদির গোবিন্দ। তাহলে পূর্ণ ব্রহ্ম সনাতনকে সহসা আসতে হয় না, ও অংশ কলা দিয়ে কাজ হাসিল হয়ে যায় দু চারটা অসুর। তাহলে তার অবতারের মূল কারণ কি? বলে গীতা থেকে আমাদের যেতে হবে গোস্বামী শাস্ত্র। কোথায়? চৈতন্য চরিতামৃতে যেতে হবে। সেখানে বলছে, চৈতন্য চরিতামৃতের আদিলীলার ৪র্থ পরিচ্ছেদ, যারা পাঠ করেন একটু শ্রবণ করুন। কি বলছেন? অনুসঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরমা করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। দুটো কারণের জন্য ভগবানকে আসতে হচ্ছে। একটা হলো প্রেমে, প্রেমটা কি সেটা নিজে আস্বাদন করবেন, আস্বাদন করে সঙ্গে সঙ্গে বিলিয়ে দেবেন, যোগাই মাধাই কঞ্চা সকলকে দিয়ে দিবেন আচণ্ডালে। এই জন্য পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবানকে আসতে হবে। তাই গীতাতে তার অবতার তত্ত্ব বললেন। এইবার